হ্যালো গাইস, আজকে কোনো মার্কেট আপডেটের কোনো ভিডিও না, ঠিক আছে? কোনো আপডেট দেবো না আজকের এই ভিডিওতে। আজকে শুধুমাত্র একটা জিনিস নিয়ে কথা বলবো। এখানে মার্কেটের মধ্যে একটা ফাড বের হয়ে এসছে, নতুন করে একটা ফাড আছে মার্কেটের মধ্যে, যে হচ্ছে ইউএসডিটি এখানে ডিলিস্ট হয়ে যেতে পারে, ইউএসডিটি ডিলিট হয়ে যেতে পারে, ইউএসডিটি সব এক্সচেঞ্জ থেকে এখানে আপনার ডিলিস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই ফাডটা অ্যাকচুয়ালি সত্যি কিনা, আর এটা যদি সত্যি হয় তাহলে আপনি আপনার ইউএসডিটিগুলোকে এখন কী করবেন, আপনি যেসব কয়েনগুলোকে ইউএসডিটি দিয়ে বাই করেছেন সেই সব কয়েনের কী হবে, ঠিক আছে? আর এখানে আপনার যদি এরকমটা হয়ে যায় তাহলে মার্কেট এখানে কতদূর পর্যন্ত ডাম্প হবে, না মার্কেট এখানে পাম্প হবে, মার্কেটের মধ্যে কী হতে পারে, ঠিক আছে? কতদূর পর্যন্ত বিটকয়েন এখানে ডাম্প হতে পারে, এইসব জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। শুধুমাত্র ইউএসডিটির ব্যাপারে এখানে একটা আপনার দেখে নেবো আপডেটটা। কারণ সে এমন কেউ নেই ট্রেডার যারা এখানে ইউএসডিটিকে হোল্ড করে না, ঠিক আছে? 99% ট্রেডারই এখানে আপনার ইউএসডিটি দিয়ে এখানে ট্রেড করে। আর তার সাথে সাথে আপনার ইউএসডিসি, ঠিক আছে, আরও যে অন্যান্য দুই একটা ভালো ভালো স্টেবল কয়েন আছে সেগুলোর উপরেও ট্রেড করে, কিন্তু বেশিরভাগ যে ফান্ড দিয়ে আমরা ট্রেড করি যেটা হচ্ছে ইউএসডিটি। আর ইউএসডিটির মধ্যে অনেক পেয়ারও এখানে অনেক বেশি থাকে, ঠিক আছে? তো এখানে সবার প্রথমে এখানে দেখে নেব যে হচ্ছে আপনার যে আজকে সকাল থেকে একটা নিউজ এখানে মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছিল, যে এখানে আপনার 30শে ডিসেম্বর থেকে ইউএসডিটি এখানে ডিলিস্ট করে দেবে ইইউ এক্সচেঞ্জগুলোর থেকে, ঠিক আছে? মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে আপনার পলিসির অন্তর্গত যেসব এক্সচেঞ্জ এখানে পড়ে তারা এখানে আপনার ডিলিস্ট করে দেবে 30 ডিসেম্বরের মধ্যে। তো এটা কি অ্যাকচুয়ালি কি সত্যি? এখানে দেখুন, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা সত্যি, কিন্তু 30 ডিসেম্বরে সব এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট করবে কিনা এটা মানে জানি না, কিন্তু এখানে কয়েন বেস অলরেডি ডিলিস্ট করে দিয়েছে। আজ থেকে মোটামুটি কয়েকদিন আগে কয়েন বেস এখানে প্রিপারেশনও নিচ্ছিল যে ইউএসডিটিকে ডিলিস্ট করে দেওয়ার। কয়েন বেসও একটা এক্সচেঞ্জ, ঠিক আছে, ইউএসের। তো এরা প্রিপারেশনও নিচ্ছিল, তো অলরেডি তারা এখানে ইতিমধ্যে আজকে কিন্তু এটাকে ইউএসডিটিকে ডিলিস্ট করে দিয়েছে তাদের এক্সচেঞ্জ থেকে। এবার এখানে কথা হচ্ছে যে নেক্সট এখানে 30 তারিখে কি অন্যান্য এক্সচেঞ্জও কি ইউএসডিটিকে ডিলিস্ট এখানে করে দেবে, যেমন হচ্ছে বাইন্যান্স, তারপর কুকয়েন, হুবই, বিংএক্স, বিটগেট, এগুলো থেকেও কি ইউএসডিটি এখানে চলে যাবে? দেখুন, ইউএসডিটির মধ্যে হিউজ অনেক বড় একটা প্রবলেম আছে, ঠিক আছে, ইউএসডিটির মধ্যে। আর এটা নিয়ে আমি মোটামুটি আজ থেকে 3 বছর আগে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম, ইউএসডিটি ডার্ক সিক্রেট, এভরি ক্রিপ্টো ট্রেডার মাস্ট ওয়াচ। মোটামুটি আজ থেকে প্রায় 3 বছর আগে আমি এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম যে ইউএসডিটির মধ্যে এইসব প্রবলেমগুলো আছে। তো এটা নিয়ে তখনও আবারও অনেকেই এখানে কথা বলেছিল, শুধু আমি একাই না, ঠিক আছে? আর এখানে আপনার মার্কেটের মধ্যে তখনও ফাড এসেছিল যে এরকম ইউএসডিটি এখানে আপনার ডিলিস্ট করে দেবে সব এক্সচেঞ্জ থেকে, কিন্তু সেটা তখন কিন্তু হয়নি, ঠিক আছে, আজ থেকে 3 বছর আগে। এইবার হবে কি না, কিন্তু কয়েন বেস তো অলরেডি এখানে ডিলিস্ট করে দিয়েছে। এবার কথা হচ্ছে বাইন্যান্স, কুকয়েন এরা কি ডিলিস্ট করবে কিনা। অন্যান্য এক্সচেঞ্জের কথা এখানে জানি না, কিন্তু বাইন্যান্স যদি এখানে ডিলিস্ট করে দেয় তাহলে এখানে মনে করুন ওই অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও এখানে ডিলিস্ট এখানে হয়ে যাবে, ঠিক আছে? অন্যান্য প্ল্যাটফর্মে থাকা না থাকা একই কথা। কারণ বাইন্যান্সের মধ্যে যত এখানে ভলিউম আসে তার তার অপোজিটে যত এক্সচেঞ্জ আছে সেগুলো সব মিলিয়েও হয়তো তত ভলিউম এখানে আসে না। এবার এখানে কথা হচ্ছে দেখুন, আমি ছোট্ট করে বলে দিই যে কী প্রবলেম আছে ইউএসডিটির মধ্যে। এবার যদি আপনি ডিটেলসে জানতে চান সেই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? এখানে ইউএসডিটির কী দেখুন, এটা হচ্ছে আপনার মোটামুটি ক্রিপ্টোকারেন্সির জগতে 3 নম্বরের মধ্যে কিন্তু র্যাঙ্কিং করে। ছোটোখাটো কোনো কয়েন না, ঠিক আছে, অনেক বড় মার্কেট ক্যাপের একটা কয়েন 3 নম্বরে এখানে র্যাঙ্ক করে ইউএসডিটি। এবার 3 নম্বরে র্যাঙ্ক পরে সত্ত্বেও, ঠিক আছে, 138 এখানে বিলিয়ন মার্কেট ক্যাপ হওয়ার সত্ত্বেও তারা কিন্তু ইউএসডিটির থেকে তাদের কোনো অডিট এখানে দেওয়া হয়নি, ঠিক আছে? তাদের এখনও পর্যন্ত অডিট এখানে দেওয়া হয়নি, যার ফলে এখানে কয়েন বেস ডিলিট করে দিয়েছে। মাঝে মধ্যে এরকম ইউএসডিটিকে নিয়ে কথা ওঠে যে ইউএসডিটিকে ডিলিট করে দেওয়া হবে, এটা করে দেওয়া হবে, সেটা করে দেওয়া হবে। তো এবার আপনার অ্যাকচুয়ালি কি ডিলিট করে দেয় কি না সেটা দেখুন, সেটা কনফার্ম এখানে কেউ দিতে পারে না। 30 তারিখে বাইন্যান্স ডিলিট করবে কিনা সেটা না আমি জানি, না কেউ জানে। কিন্তু আমাদের এখানে প্রিকশন নিতে লাগবে যে আমাদের এখানে যাতে এখানে যদিও ডিলিট করে দেয় যাতে আমাদের এখানে কোনো লস না হয়, আমাদেরকে সেফ রাখতে লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে কী করতে পারি, ইউএসডিটিকে যদি ব্যান এখানে হয়ে যায় ইউএসডিটি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কী করতে পারি দেখুন। আমি এখানে কী করব, আমার কাছে বর্তমানে যতগুলো ইউএসডিটি আছে আমি সব ইউএসডিটিগুলোকে যে ইউএসডিসি নামে যে একটা পেয়ার আছে, ইউএসডিসি স্টেবল কয়েন, আমি সেটার মধ্যে কনভার্ট করে নেবো, ঠিক আছে? কনভার্ট করতে মানে খুব একটা এখানে আপনাকে কোনো কিছু রকেট সায়েন্সের মতো কোনো ব্যাপার নেই। এক্সচেঞ্জে যান, ইউএসডিটাকে সেল করে দিন ইউএসডিসির মধ্যে, তাহলেই এখানে হয়ে গেল। ইউএসডিসিও কিন্তু অনেক বড় একটা স্টেবল কয়েন, 8 নম্বরে এখানে র্যাঙ্ক করে, ঠিক আছে, ইউএসডিসি। তো আমি ইউএসডিসির মধ্যে চলে আসবো, যেগুলো আমার ইউএসডিটি আছে সেগুলো আমি কনভার্ট করে নেবো ইউএসডিসিতে। এটা তো হয়ে গেল যেগুলো আমার ইউএসডিটি আমার কাছে আছে। এবার যেসব কয়েনগুলো আমি ইউএসডিটি দিয়ে বাই করেছি সেগুলোর কী হবে? এখানে দেখুন, এখানে আপনাকে একটা জিনিস এখানে বুঝতে লাগবে, একটু জিনিসটা ক্রিটিক্যাল, ঠিক আছে? এখানে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে ভালো করে। এবার দেখুন, এখানে আমি একটা কয়েন এখানে নিলাম, ঠিক আছে, যেমন হচ্ছে ধরুন আমি বিটকয়েনকে নিয়ে নিলাম। যেহেতু বিটকয়েন এত বড় একটা কয়েন, শুধুমাত্র বিটকয়েন না, অন্যান্য যেগুলো আপনার মিড ক্যাপের কয়েন, লার্জ ক্যাপের কয়েন, যেগুলো একটুখানি পুরোনো কয়েন, ঠিক আছে, প্রত্যেকটা কয়েনেরই কিন্তু আপনি ইউএসডিটিরও পেয়ারের মধ্যেও পেয়ে যাবেন, ইউএসডিসি পেয়ারও পেয়ে যাবেন। যত স্টেবল কয়েন আছে সব স্টেবল কয়েনের পেয়ারে চলে যাবেন। এই পেয়ারটা কি আবার অনেকেই হয়তো মানে আপনারা বুঝতে পারবেন না, PAIR, ঠিক আছে? এটা হচ্ছে পেয়ারটা কি, এটা হচ্ছে আপনার যারা নতুন তাদেরকে এখন কেমন করে বোঝাই।
যেমন দেখুন এখানে আমি লিখলাম যে বিটিসি, ঠিক আছে। বিটিসির মধ্যে দেখুন বিটিসির পরে এখানে কী লেখা আছে নিচের দিকে, বিটিসির পরে এখানে আছে ইউএসডি। তাহলে এখানে ইউএসডি হয়ে গেলো একটা পেয়ার। তারপর নিচের মধ্যে এখানে আসুন, যদি আমি নিচের মধ্যে এখানে আসি তাহলে এখানে দেখতে পারবো যে বিটিসি ইউএসডিটি এখানে আবার আসবে। আচ্ছা আমি অন্য একটা কয়েনকে এখানে নিয়ে নিই, ঠিক আছে। যেমন হচ্ছে আমি এপিটি এই কয়েনটাকে নিয়ে নিলাম। এপিটি এখানে দেখুন এপিটির পরে ইউএসডিটি আছে, তার মানে ইউএসডিটি একটা হচ্ছে পেয়ার। তারপরে এপিটির পেছনে দেখুন ইউএসডি আছে, তার মানে ইউএসডি একটা পেয়ার। এপিটির পিছনে দেখুন বিটিসি আছে, বিটিসি মানে একটা পেয়ার, মানে আমি বিটকয়েন দিয়েও কিন্তু অ্যাপটোস কয়েনকে বাই এখানে করতে পারি, ঠিক আছে। তারপরে এখানে দেখুন এপিটি, তারপরে ইউএসটি আছে, ইউএসটি একটা, এটা হচ্ছে একটা পেয়ার, ঠিক আছে, একটা স্টেবল কয়েন। তো আমি ইউএসটি দিয়েও এখানে এপিটিকে বাই করতে পারি। তো এটার মানে হচ্ছে এটাই আমি ছোট্ট করে বলে দিলাম, ঠিক আছে। এবার দেখুন এপিটি যে আছে, এপিটি কয়েনটার কিন্তু ইউএসডিটির মধ্যেও পেয়ার আছে, ইউএসডিসির মধ্যেও পেয়ার আছে। কিন্তু আমি যদি আপনাকে একটা অন্য কয়েন দেখাই, যেমন সে দেখুন ভ্যানরি, ভ্যানরিতে আমি যদি এখানে চলে আসি তাহলে ভ্যানরিতে আসলে দেখবো ভ্যানরির কিন্তু ইউএসডিতে পেয়ার আছে, ইউএসডিটিতে পেয়ার আছে, বিটিসিতে পেয়ার আছে, টিআরওয়াইতে পেয়ার আছে, কিন্তু ইউএসডিসিতে পেয়ার নেই। তাহলে এখানে কি হবে, ঠিক আছে। তো সেই জন্য যেসব কয়েনের আপনার ইউএসডিসিতে পেয়ার নেই, শুধুমাত্র এখানে আপনার ইউএসডিটির মধ্যেই পেয়ার আছে, ঠিক আছে, সেই কয়েনটাকে আমাকে এখন সেল করতে লাগবে, কারণ না হলে সেটা আমার ইউএসডিটির মধ্যেই থেকে যাবে। সেটাকে আমি সেল করে দিয়ে আবারও ইউএসডিসি দিয়ে বাই করে নেবো, ঠিক আছে। তো ইউএসডিসি দিয়ে তো বাই করতে পারবো না, কারণ এটার পেয়ার নেই। তো সেক্ষেত্রে আমি বিটকয়েন দিয়ে বাই করতে পারি, ঠিক আছে। সেই সমপরিমাণ ডলার দিয়ে বিটকয়েন বাই করে বিটকয়েন দিয়ে আমি ভ্যানরিকে আমি কিনে নেবো। আমি যেটা এখন বর্তমানে করবো, কারণ ভ্যানরি আমার লং টার্মের লিস্টের মধ্যেও আছে, শর্ট টার্মের লিস্টের মধ্যেও আছে। তো সেজন্য আমি ভ্যানরিকে এখন ইউএসডিটির মধ্যে এটাকে সেল করে দেবো, সেল করে দিয়ে ইউএসডিটিটাকে আমি বিটকয়েন করবো, বিটকয়েন করে সেই সমপরিমাণ ইউএসডিটি দিয়ে, মানে ইউএসডিটির বরাবর যে বিটকয়েনটা পাবো সেটা দিয়ে আমি ভ্যানরিকে বাই করে নেবো। সেজন্য আমাকে এখানে একটুখানি এখানে আপনার পরিশ্রম করতে লাগবে। আর এই সব কয়েনগুলোকে আপনিও ভালো করে লিস্ট এখানে করে নেবেন যে কোন কোন কয়েনের এখানে ইউএসডিসিতে কোনো পেয়ার নেই, ঠিক আছে। শুধুমাত্র ইউএসডিটিতে যেগুলোর পেয়ার আছে আপনাকে শুধুমাত্র সেখানেই এই জিনিসটা এখানে করতে লাগবে। কিন্তু যদি এখানে ধরে নেই যে অন্য একটা কয়েন যেমন হচ্ছে এপিটি, এপিটির মধ্যে দেখুন এপিটি সব পেয়ারের মধ্যে আছে, এখানে ইউএসডিসিতেও আছে, এখানে আপনার ইউএসটিতেও আছে। তো এখানে আপনাকে সেরকম এখানে আপনাকে কোনো কিছু এখানে করতে লাগবে না, ঠিক আছে। এবার এবার তার মানে এই না যে আপনি এখানে প্যানিক হয়ে সব কিছু এখানে সেল করবেন, এরকম কোনো কিছু না। আপনার কাছে যে ডলারটা আছে, ইউএসডি আছে, আমি শুধু সেটাই এখন বর্তমানে ওটাকে ইউজ করব। যে আমার কাছে ইউএসডি আছে সেটাকে আমি এখনই সেল করে দিয়ে ওটাকে আমি ইউএসডিসির মধ্যে চলে আসবো। এবার আমার কাছে যে অন্যান্য কয়েনগুলো আছে যেগুলোর ইউএসডি বাদে অন্য কোনো পেয়ার নেই, যেমন হচ্ছে ভেনরি, এইসব কয়েনের আমি এখন একটা লিস্ট করব। লিস্ট করে সেগুলোকে আমি এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। যদি আমার কাছে হার্ডওয়্যার ওয়ালেটে থাকে, সফটওয়্যার ওয়ালেটে থাকে, ঠিক আছে, সেগুলোকে আমি আমার যে এক্সচেঞ্জ আছে, আমার যে কোনো পছন্দের এক্সচেঞ্জ, সেখানে আমি নিয়ে আসবো। সেখানে নিয়ে এসে আমি এখানে ওয়েট করবো, দেখবো এই 2 দিনের মধ্যে কী হয়। 30 তারিখে যেহেতু বলেছি এখানে ডিলিট করার, 30 তারিখে এখানে দেখি কী হয়। সেই নেক্সট এখানে সিচুয়েশন অনুযায়ী আমি এই জিনিসটা করবো, কারণ হচ্ছে না হলে এখানে মোটামুটি ভালো একটা লসও হয়ে যাবে, ঠিক আছে। আর অনেক একটু সেরকম সময় সাপেক্ষ কোনো ব্যাপার না, কিন্তু এখানে যা মানে একটুখানি লস হয়ে যাবে, ঠিক আছে। তো যার ফলে আমি এটা মানে এখন করছি না, আমি একটুখানি ওয়েট করবো যে ভ্যানরি ট্যানরি এইসব যে কয়েনগুলো আছে যেগুলোর ইউএসডিটি বাদে কোনো পেয়ার নেই, এগুলোকে আমার ওয়াচ লিস্টের মধ্যে এখন রাখবো। আর 30 তারিখে এখানে লক্ষ্য রাখবো মার্কেটের মধ্যে যে এখানে কী হয়, সেই অনুযায়ী আমি এখানে ডিসাইড করবো যে আমি এখানে সেল করবো কিনা। আর যদি এখানে আপনার ডিলিস্ট না করে তাহলে এখানে সেল করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এখানে এরকম ফার্ড এর আগেও মার্কেটের মধ্যে অনেকবার এসেছে যে ইউএসডিটি ডিলিস্ট হয়ে যাবে সব এক্সচেঞ্জ থেকে, কিন্তু হয়নি। এবার কথা হচ্ছে যদি ইউএসডিটি এখানে ডিলিস্ট হয়ে যায়, ব্যান হয়ে যায়, তাহলে এখানে মার্কেটের মধ্যে কী হবে। অনেকেই হয়তো প্যানিক করছেন যে মার্কেট হয়তো তাহলে এখানে ডাম্প হবে, বিটকয়েন এখানে অনেক নিচে মতো চলে আসবে। না, যদি ইউএসডিটি এখানে আপনার ব্যান হয়ে যায় তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য আরও ভালো, মার্কেট এখানে আরও পাম্প হবে, ঠিক আছে। দেখুন এত বড় একটা স্টেবল কয়েনের এখানে আপনার কয়েনবেস এত বড় একটা স্টেবল কয়েনকে 3 নম্বর যেটা র্যাঙ্ক করে সেটাকে ডিলিস্ট করে দিয়েছে। এখানে দেখুন মার্কেটের মধ্যে তেমন এখানে কোনো ইম্প্যাক্ট পড়েনি, বরঞ্চ মার্কেট এখানে আবার পাম্প হয়েছে, ঠিক আছে। এটাই কিন্তু হবে, ইউএসডিটি যদি এখানে ব্যান হয়ে যায় তাহলে এখান থেকে মার্কেট আরও হিউজ পরিমাণে পাম্প করবে। কারণ হচ্ছে ইউএসডিটির মধ্যে যে ভলিউমটা আছে, যে ফান্ডগুলো আছে, সেগুলো দিয়ে সবাই এখানে কোথায় আসবে, সবাই এখানে কেউ বিটকয়েনকে বাই করবে, কেউ ইথেরিয়ামকে বাই করবে, কেউ ইউএসডিসি বাই করবে, স্টেবল কয়েন বাই করবে, কেউ মিড ক্যাপ রেঞ্জের কয়েনগুলোকে বাই করবে, ঠিক আছে। এখানে মার্কেট এখানে পাম্প হবে। আর এখানে দেখুন ফান্ড বাড়ার সাথে সাথে মার্কেট এখানে পাম্প এখানে হচ্ছেও। তো এখানে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ইউএসডিটি এখানে ব্যান হয়ে যায় তাহলে মার্কেট এখানে পাম্প হবে, মার্কেট ডাম্প হবে না, সেটা আমাদের জন্যই ভালো, ঠিক আছে। তো এই ছিল আপডেট। তো একটু মার্কেটে অ্যাক্টিভ থাকবেন, বিশেষ করে 30 তারিখে অ্যাক্টিভ থাকবেন। আর আমি যেটা বললাম সেটাকে আপনি ফলো করতেও পারেন, ঠিক আছে। আর কি আর আপনিও একটু অ্যানালিসিস এখানে করে নেবেন, কারণ হচ্ছে আফটার অল সব কিছু ফান্ড এখানে হচ্ছে আপনারই। সো গাইস, এই ছিল আসলে ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।